Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. আচ্ছা আজকে যে সেশনটা নিয়েছি সেটা হচ্ছে পলিটির উপর আর দিস ইজ মাই ফার্স্ট ভিডিও অন পলিটি সো স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। আচ্ছা এখানে আমি ফার্স্টে যেগুলো দিয়েছি যে কে কি বলেছে, হু সেড হোয়াট, ঠিক আছে? এগুলো অবভিয়াসলি যে কোনো কোয়েশ্চেনই যে এক্সামে আসতে পারে, তো সবগুলোই জেনে রাখবে। আচ্ছা ফার্স্ট ওয়ান ইজ বলছে প্রফেসর কেসি ওয়্যার কি বলেছেন যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাজ কোয়াসি ফেডারেল, তাহলে কোয়াসি ফেডারেল ওয়ার্ডটা বলেছেন প্রফেসর কেসি ওয়্যার, কোয়াসি ফেডারেল। নেক্সট ওয়ান ইজ গ্র্যান্ডভিলি অস্টিন বলেছেন ইন্ডিয়ান ফেডারেলিজম অ্যাজ কোঅপারেটিভ ফেডারেলিজম বলেছেন গ্র্যান্ডভিলি অস্টিন। নেক্সট ওয়ান ইজ ডক্টর বি আর আম্বেদকর বলেছেন ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম ইজ বোথ ইউনিটারি অ্যাজ ওয়েল অ্যাজ ফেডারেল অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্টস অফ টাইম অ্যান্ড সার্কামস্টান্সেস, তাহলে ইউনিটারি অ্যাজ ওয়েল অ্যাজ ফেডারেল, ঠিক আছে? এছাড়া উনি কি বলেছেন, কনস্টিটিউশনকে উনি বলেছেন আ স্যাক্রেড ডকুমেন্ট। কে এম মুন্সি কে বলেছেন এই তিনটে 4, 5 আর 6 আমি প্রিয়াম্বল রিলেটেড বলা কথাগুলো। তো কে এম মুন্সি কি বলেছেন প্রিয়াম্বলকে দ্য পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন কে এম মুন্সি। আর্নস্ট বার্কার বলেছেন প্রিয়াম্বল ইজ দ্য কি টু দ্য কনস্টিটিউশন। নেক্সট ওয়ান ইজ ঠাকুরদাস ভার্গব বলেছেন preamble is the soul of the constitution. These three are related to preamble. Okay, acha next question is who suggested the term union, যেটা আমাদের আর্টিকেল 1 এ যে ওয়ার্ডটা আছে ইউনিয়ন, দ্যাট ইজ ভারত, সেই ইউনিয়ন ওয়ার্ডটা সাজেস্ট করেছিলেন কে? ইট ওয়াজ সাজেস্টেড বাই ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে? নেক্সট ওয়ান ইজ economic justice as one of the objectives of Indian constitution has provided in what? এই ইকোনমিক জাস্টিসটা কোথায় কোথায় লেখা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে প্রিয়াম্বলে আছে, একটা ডিপিএসপি, দ্যাট ইজ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস, ঠিক আছে? আচ্ছা এবার বলে দিই যে ফান্ডামেন্টাল রাইট রিলেটেড টু পলিটিক্যাল জাস্টিস, ঠিক আছে? ডিপিএসপি সোশ্যাল প্লাস ইকোনমিক, দুটো জাস্টিসই হচ্ছে ডিপিএসপি রিলেটেড। তাহলে পলিটিক্যাল জাস্টিস বলে ফান্ডামেন্টাল রাইটস, আর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস হচ্ছে রিলেটেড টু ডিপিএসপি। আর ইকোনমিক জাস্টিস প্রিয়াম্বেলেও তিনটে জাস্টিসের কথা বলা হচ্ছে, আর কি বলে ডিপিএসপিতেও ইকোনমিক জাস্টিসের কথা বলা হয়েছে। তাহলে এখানে যদি ইকোনমিক জাস্টিস বলেছে তাহলে দু জায়গাতেই আছে, দ্য প্রিয়াম্বেল অ্যান্ড দ্য ডিপিএসপিস। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ইজ অল পারসনস কমপ্লিটলি অ্যান্ড ইকুয়ালি আর হিউম্যান। এই প্রিন্সিপালটা দিস প্রিন্সিপাল ইজ নোন অ্যাজ, এই প্রিন্সিপালটাকে কি বলা হয়? অল পারসনস কমপ্লিটলি অ্যান্ড ইকুয়ালি আর হিউম্যান, এই প্রিন্সিপালসটাকে বলা হয় ইউনিভার্সালিজম, সোশ্যালিজম, হলিজম অর ইন্টারঅ্যাকশনিজম। বলা হয় ইউনিভার্সালিজম ইজ দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেন ইজ ওয়ান অফ দ্য ইমপ্লিকেশনস অফ ইকুয়ালিটি ইন সোসাইটি ইজ দ্য অ্যাবসেন্স অফ ইকুয়ালিটি। সোসাইটিতে ইকুয়ালিটি মিনস তার মধ্যে একটা হচ্ছে যেটা অ্যাবসেন্স আছে সেটা কোনটা? প্রিভিলেজেস, রিস্ট্রেস, আইডিওলজি অর কম্পিটিশন। আনসার ইজ privileges. Okay, next one is which of the following is not a feature of good governance? Good governance এর ফিচার কোনটা নয়? accountability, transparency, rule of law or red tapism। এই ফার্স্ট তিনটেই কিন্তু গুড গভর্নেন্স এর ফিচার্স, তাহলে অটোমেটিক্যালি red tapism is the answer, that is it's not a feature of good governance। Next question is what is the main source of political power in India? Main political power ইন্ডিয়াতে কাদের উপর?
The people, the president, the parliament. Its answer is the people of India. Next question. What does the wheel in the Indian national flag symbolize? ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগে যে wheelটা আছে সেটা কি সিম্বলাইজ করে, সেটা কি ডিনোট করে? ফ্রিডম, ইকুয়ালিটি, জাস্টিস অর ব্রাদারহুড? আনসার ইজ জাস্টিস. Wheel is related to justice. Next one is, by which constitutional amendment Delhi was given the status of National Capital Region? NCR, দিল্লিকে NCR বলা হয় কবে থেকে, বা এই স্ট্যাটাসটা কবে থেকে দেওয়া হয়েছে? এটা হচ্ছে থ্রু 69 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1991. 1991 69 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের থ্রুতে এটা দেওয়া হয়েছিল. নেক্সট ওয়ান ইজ, and it's the last question of today. Union territories of India are administered by. Union territories of India are administered by. The options are the president, the lieutenant governor, administrator, or home minister. Answer is the president. President administers the Union territories of India. That is A is the answer. Okay, thank you.